এটা হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানহাজ বৈশিষ্ট্য, এটা যে তারা দলিল দেয় কথায় কথায় ক্বাল আল্লাহ আযজা ওয়া জাল। আমরা এতক্ষণ ধরে কি যুক্তি দিছি? কোনো ব্যক্তির কথা বলছি? কার কথা বলছি? আল্লাহর কথা বলছি, ঠিক না? এরা সবসময় আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানহাজ হচ্ছে কথায় কথায় ক্বাল আল্লাহ ক্বাল রাসূল, আল্লাহ বলছেন রাসূল বলেছেন, আল্লাহ বলছেন রাসূল বলেছেন। যেখানে আল্লাহ রসুল বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য আপনার পছন্দ হয় নাই, আপনি ঈমানদার হতে পারবেন না। যদি আপনি মনে করেন যে যেই ভাষ্য দিয়ে সাহাবায়ে কেরাম যথেষ্ট হয়ে গেছেন সেটা আপনার জন্য যথেষ্ট হবে, আপনি ঈমানদার। আর যদি মনে করেন যে তারা তো একটা যুগে ছিলেন, তারা যথেষ্ট হলে আমার জন্য এটা যথেষ্ট হচ্ছে না, তাহলে আপনি ঈমানদার হতে পারেন না এখনো। এর দলিল ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এই উম্মতের শেষের লোকেরা তা দিয়ে হেদায়েত প্রাপ্ত হবে যা দিয়ে উম্মতের প্রথম লোকেরা হেদায়েত প্রাপ্ত হয়েছে। প্রথম লোক কারা? সাহাবায়ে কেরাম। তারা যে পথে চলেছে সেই পথে হেদায়েত আছে। সাহাবায়ে কেরামের কেউ কোনোদিন দর্শন বিদ্যা চর্চা করেন নাই, তারা কেউ কালাম শাস্ত্র চর্চা করেন নাই, তারা তথাকথিত অমুকে ডক্সিক নিয়ে আসেন নাই, ডক্সিক্যাল জিনিস নিয়ে আসেন না, যুক্তিবিদ্যা নিয়ে আসেন নাই। তারা এই বর্তমানে যেগুলি আপনি পড়াচ্ছেন ইউনিভার্সিটিগুলোতে, এগুলি একটাও তারা চিন্তা করে নাই। দুনিয়ার জন্য অনেক কিছু আপনি পড়েন, আমার আপত্তি নাই, কিন্তু আল্লাহর বিরোধী কথা হইতে পারবে না। কথা বুঝেন? দেখছি আপনি যদি কোনো বলেন যে আমি গবেষণা করে দেখেছি মানুষ আগে বানর ছিল, আপনার গবেষণার মুখে থুতু মারি, আপনার ভুলের উপর আছেন। কোরআন এবং সুন্নাহ বলছে মানুষ একজন সম্মানিত ব্যক্তি ছিলেন, তিনি হচ্ছেন আদম আলাইহিস সালাম। প্রতিটি মানুষে তার সন্তান। আমার নবী বলেছেন কুল্লুনা মিন আদম ওয়া আদম মিন তিন, আমরা সবাই আদম থেকে আসছি, আদম মাটি থেকে তৈরি করেছেন। সেখানে কোনোদিন ব্যাঙ্গাসি ছিলাম না, ব্যাঙ্গও ছিলাম না, বানরও ছিলাম না, আল্লাহ মাফ করুক আমাদেরকে। সুতরাং আপনি যে নীতি অবলম্বন করে পড়াচ্ছেন এগুলি আমার ঈমান নষ্ট করতেছেন। আপনি যে পদ্ধতি অবলম্বন করছেন আপনার ঈমান নষ্ট করার পদ্ধতি অবলম্বন, ঈমান আনার পদ্ধতি করছেন না। এই জন্য যারা এরকম দর্শন শাস্ত্র অথবা এরকম প্রাণীবিদ্যা অমুক বিদ্যা নাম দিয়ে মানুষদেরকে বানর বানাচ্ছে, এরা কোনোদিন সঠিক পথ পাবে না। এই আপনার যুক্তি কাজে আসবে না। আপনাকে কোরআন এবং সুন্নাহকে অনুসরণ করে হেদায়েত পেতে হবে। সারা জীবনের যুক্তি দিলেও আপনি সঠিক পথ থাকতে পারবেন না। এক ঘটনা আপনি জানেন, ইমাম রাজির নাম শুনেছেন। ইমাম রাজি বিখ্যাত ব্যক্তি, শেষ জীবনে তওবা করেছেন, এই জন্য ইমাম বললাম। তিনি কি করতেন? 101টা যুক্তি নির্ধারণ করছে আল্লাহর অস্তিত্ব সাব্যস্তের জন্য। আপনার কি আল্লাহর অস্তিত্ব সাব্যস্তের যুক্তি লাগে? যুক্তি লাগে না। আল্লাহ আছেন, আলহামদুলিল্লাহ, আমি তার ইবাদত করতেছি, নইলে আমি আসলাম কোত্থেকে? সহজ, শেষ কথা। কিন্তু উনি বাসার সন্দেহের মধ্যে পড়ে গেছে। এখন একবার আসে নাই, কিভাবে আসলো নাই, চিন্তা করতে করতে 101টা যুক্তি দিছে। যুক্তি দিয়ে যাচ্ছে এক জায়গা দিয়ে নিশাপুরে যাচ্ছে। যাওয়ার সময় মানুষ দৌড়াচ্ছে পিছিয়ে পিছিয়ে। সাধারণত দেখেন না হাজার হাজার ক্যামেরা উপস্থিত হয়ে যায় কোনো কোনো মাহফিলে, দেখেন না আপনারা, নাম বলতে চাচ্ছি না কারণ। যুক্তি দিয়ে চলে ওরা। যুক্তির জায়গাতে ইসলামের কাজ নাই। ইসলাম হচ্ছে অনুসরণের নাম। যুক্তি দিয়ে আপনি ইসলাম অন্য কোনো পদ্ধতি দিয়ে হেদায়েত দিতে পারবেন না কাউকে। আল্লাহ যদি হেদায়েত দেয় সে হেদায়েত পাবে। শোনেন, এই জন্য যুক্তি দিয়ে পর্যন্ত যুক্তি বিতর্ক হয়, ঈমান আনে নাই। বেশিরভাগ ঈমান আনছে আল্লাহ তাআলা অন্তরে হেদায়েত ঢেলে দিয়েছে। কোরআন আয়াতের একটা পড়েছে, হাদিস একটা পড়েছে, তার মধ্যে বলছে এটা তো সাধারণ মানুষ কথা হইতে পারে না, সঙ্গে সঙ্গে ঈমান আনছে। কিন্তু যুক্তি দিয়ে শুধু আনন্দ অনুভব হয়, ঝগড়া হয়, বিতর্ক হয়, কিন্তু ঈমানের দিকে যায় না কেউ। এই জন্য যুক্তি দিয়ে ঈমান পাবেন না। ঈমান হচ্ছে আপনাকে আসতে হবে কোরআন এবং সুন্নাহর অনুসরণ করলে ঈমান পাবেন। তো তিনি যখন দৌড়াচ্ছে, পিছিয়ে পিছিয়ে বহুত মানুষ দৌড়াচ্ছে। তো একজন বললো, এক বুড়ি বলতেছে, কি ও তোমরা দৌড়াও কেন? যে এখানে এক ব্যক্তি আসছে, তিনি আল্লাহর অস্তিত্বের উপরে 101টা দলিল জানে। আলহামদুলিল্লাহ, আল্লাহর অস্তিত্ব আছে আমি জানি, আমার একটা 100 দলিল লাগবে। এই বৃদ্ধ বয়সে এই ইমাম মরার সময় বলতেছে, তোমাদের কে আসো, আমাকে নিশাপুরের বুড়ির ঈমানটা আমাকে দাও, আমি তো ঈমান হারা হয়ে চলে যাচ্ছি। বুঝেন কিনা? শয়তান তাকে একবার যুক্তি দেয়, সে পাল্টা যুক্তি দেয়। শয়তান তাকে, মনে রাখবেন, যুক্তি দিয়ে কোনোদিন ঈমানদার হতে পারবেন না আপনি কোনোদিন। যুক্তি, এটা কুযুক্তি, এগুলি আপনার সবসময় মাথা রাখতে হবে। আল্লাহ যদি হেদায়েত দেয় আমি হেদায়েতের উপর থাকবো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম প্রতিদিন বলি যাতে আমি হেদায়েতের উপর থাকতে পারি প্রতিদিন। আর কি বলেন? ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস আসলিহ লি শানি কুল্লাহু লা তাকিলনি ইলা নাফসি তারফাত আইন। আপনি কেন এটা বারবার বলেন? কারণ আল্লাহর কাছে চান। আপনি যদি হেদায়েত না দেন যে কোনো সময় পথভ্রষ্ট হয়ে যেতে পারি। আল্লাহ তাআলা হেদায়েত দিলে হেদায়েত পাবেন। ইমাম রাজি তখন বারবার বলতেছেন, আমাকে নিশাপুরের ওই বুড়ির ইয়া দেন, আমি যুক্তি তর্কে যাইতে চাই না, বুড়ির ঈমানটা আমার দরকার।
বুড়ি মানুষের ইমান বহুত ভালো আছে, গ্রামের বুড়িরা উল্টাপাল্টা কথা বলে না, কিন্তু যে ব্যক্তি বেশি পড়ছে তার মাথা বেশি খারাপ হয়ে গেছে। দুনিয়ার এক বড় বড় এটা হয়েছে ওইটা হয়েছে, দেখবেন বুদ্ধিজীবীগুলি শয়তানের হাড্ডি। বুদ্ধিজীবী না, বসে বসে কি করে, টক ঝাল সুপ, টক ঝাল সুপ, বুঝছেন তো? জীবনে শিখে নাই কোরআনের কথা হাদিসের কথা, কিন্তু কোরআনের কথা হাদিসের কথা বলতে খুব পছন্দ করে। এমন আজে বাজে কথা বলে যেগুলি দুনিয়ার কেউ শুনে নাই, এগুলিও বলে। মনে করে সে সুন্দর কথা বলছে, না সুন্দর কথা বলে না, সে তো জানে না। এর অধিকাংশ নাম দিছে সুশীল। হ্যাঁ, মানে এটা সুশীল মানে আসল নাফিত নাকি ভালো নাফিত। এই মানুষগুলি সবচেয়ে খারাপ। এরা সুশীল বসে বসে ওই টিভিতে বসে, ও মুখানে বসে বসে এগুলি কি করে চাপাইয়া চাপাইয়া মিথ্যা কথা বলে বলে আল্লাহর দ্বীনের উপর দিয়ে অপবাদ দিচ্ছে। এগুলি সবচেয়ে নিকৃষ্টতম লোক। এরা জঘন্যতম লোক। এদের থেকে দূরে থাকতে হবে, কোরআন এবং সুন্নাহকে অনুসরণ করে যেতে হবে। কোরআন এবং সুন্নাহ দিয়ে শুধুমাত্র হেদায়েত প্রাপ্ত হবে, অন্য কিছু হেদায়েত প্রাপ্ত হবে না। এই জন্য বিতর্ক করতে যাবেন না, হক কথা বলে দিবেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে কখনো বিতর্কের দিকে যান নাই। শুধুমাত্র একবার শুধুমাত্র আনসারদের সাথে বিতর্ক করেছেন, শেষ পর্যন্ত তারা মানে নাই, বলছে মুবাহালা করব, যার উপর গজব হবে সেই ব্যক্তি, সে তা যে মিথ্যাবাদী তার উপর গজব হবে। ওরা বুঝছে যে বাবারে যদি এটা বলি গজব হয়ে যাবে, তারা আর মুবাহালা করে না, পালাই গেছে। রাসূল বলছেন তাহলে জিজিয়া দিতে হবে, জিজিয়া দিতে রাজি হয়ে গেছে। কিন্তু আমাদের তো সেরকম অবস্থা নেই, আমরা সেটা করব না। আমরা হক কথা বলে দেব, যদি ন্যায় ভালো না নিলে আমার কোনো ক্ষতি হবে না।